আমরা একটা আত্মবিস্মৃত রাজ্য, একটা আত্মবিস্মৃত জাতি। আমরা যদি এই সামান্য সত্যটাকে দেখতে না পাই, আমি ভুলে গেছি এই এক সময় জর্দা সেই দলে ছিলেন, তারা 300টার মধ্যে বোধহয় 330টা সিট জিতে গভর্নমেন্ট ফর্ম করেছে। এক সময় এরা 40% ভোট পেয়ে জিতত, এরপরে হয়তো তারা মাধ্যমিকের নম্বরের মতো হবে, এরপরের ইলেকশনে দেখবেন 102% ভোট পেয়েছে। তো যারা এই নিরঙ্কুশ ভাবে ক্ষমতায় এসেছেন, যাদের মাথায় আমাদের দেশের একজন প্রাজ্ঞতম প্রশাসক রয়েছেন, আজকে it is a matter between the government, the doctors association and the junior doctors. বাঙালির এত দৈন্য দশা কবে থেকে হলো যে এই তিনজনের ঝামেলাটাকে, আমাদের এই বাড়ির তিনতলার ঝামেলাটাকে ঠিক করতে আমার পাশের বাড়িকে লাগবে, পাশের বাড়িকে লাগবে, পাশের বাড়িকে লাগবে। এই কথাটা আমাদের সঠিকভাবে ভাবতে হবে। আর জুনিয়র ডক্টরসদের যে মুভমেন্ট আজকে গিয়ে চলেছে, নিশ্চয়ই আই এম অ্যাবসলিউটলি শিওর যে সুপ্রিম কোর্টের ওই যে ভেসে আসা কমেন্ট গুলোতে তারা আপসেট, কিন্তু তবু তাদের আমাদের অনুরোধ করতেই হবে যে বিশেষ করে এই সময়, পুজোর সময় আমরা ভেবে দেখি, আমাদের একটা চিন্তা ভাবনা করা প্রয়োজন যে আমরা মানুষের অসুবিধা না করে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের যতগুলো বড় রাজ্য আছে তার মধ্যে এখানে সাধারণ মানুষ আমাদের সরকারি হাসপাতালের উপর অনেক বেশি নির্ভরশীল, অনেক বেশি। তথাকথিত বেসরকারি হাসপাতালদের প্রেজেন্স ইন ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য স্মলেস্ট। আর বিশেষ করে পুজোর মধ্যে এরকম একটা সময়, আজকে তাদের একটা সময় এসেছে এই চিন্তা ভাবনাগুলো করার যে তারা কিভাবে আজকে স্বাস্থ্য পরিষেবাকে মোটামুটি তার নিজের জায়গায় বজায় রেখে, অনেক ঘাটতি আছে, অনেক সমস্যা আছে। কোথায় একজন ইনজুরি পেশেন্ট গেছে, সেখানে সুতো ফুরিয়ে গেছে। আপনি সরকারি হাসপাতালে গেলে সুতো ফুরিয়ে যায়, বেসরকারি হাসপাতালে গেলে টাকা ফুরিয়ে যায়। আজকে স্বাস্থ্য ক্ষেত্রে উভয় দিকে সমস্যা আছে। আজকে সেই পৃথিবীর নন্দন কানন তো কোথাও নেই যে যেখানে আমরা 3-4টে ডিমান্ড সেট করে আমরা রিজলভ করতে পারবো। কিন্তু তার সঙ্গে সঙ্গে রয়েছে যে আমরা জুনিয়র হই, সিনিয়র হই, ওভারঅল ডাক্তারদের একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি যেটা এদের মধ্যে আছে, এই চিন্তা ভাবনা এদের মধ্যে আছে। এবং তাই সেদিন তারা বৃষ্টির মধ্যে ভিজে তারা সেই জোর হাতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, তারা সেখানে সেদিন না দাঁড়ালেও পারতেন। তাই আজকে তাদের একটু মাথাটা ঠান্ডা করে বাস্তব পরিস্থিতিটা বুঝে, হ্যাঁ, অনেক রকম ঝামেলা আমরা জীবনে দেখেছি, তাদেরই পেশার একজন অপেক্ষাকৃত তাদের থেকে অনেক বেশি চুল পাকা টাক করা বড় লোক হিসেবে বলবো যে তোমরা একটু ভেবে দেখো, কারণ তোমাদের ভবিষ্যতের মুভমেন্টকে, এই মুভমেন্টটা মানুষের বিরুদ্ধে নয়। আমরা থ্রেট কালচার নিয়ে কথা বলছি, যতবার আমরা থ্রেট কালচার নিয়ে কথা বলবো ততবার আমাদের এই আত্মগ্লানিটা থাকা উচিত যে থ্রেট কালচার ইজ আ প্রবলেম বাই দ্য ডক্টরস বিকজ অফ দ্য ডক্টরস অন দ্য রোডস। এই থ্রেট কালচার রাস্তার লোক এসে করেনি, মঙ্গল গ্রহের মানুষ এসে করে। আমরা ডাক্তাররা আমাদের যে প্রফেশনাল বডি গুলো ছিল, তাদের এক একটা প্রফেশনাল বডিকে আমরা গভর্নমেন্টের চাপরাশি করে রেখে দিয়েছিলাম। প্রত্যেকটা রেসপন্সিবল পোস্টকে আমরা পলিটিক্যাল দলদাস করে রেখে দিয়েছিলাম। এবং তাই আমাদের আজকের মধ্যে এই যে মাফিয়া রিলেটেড যে শোষণ শাসন, সেই কারণে আমাদের এটা ভোগ করতে হয়েছে। গত দুদিনে দেখছি যে গভর্নমেন্ট কিছু কিছু কমিটি ফর্ম করেছে, বুঝতে পারা যায় না যে কোনটা সদর্থক আর কোনটার মধ্যে আমাদের আঁকা বাঁকা বুদ্ধিগুলো কাজ করছে। আই হোপ, আই প্রে যে কমিটিগুলো ফর্ম করছে সেটা সিনসিয়ার, এবং এই কমিটিগুলো আইডেন্টিফাই করবে যে কারা এই নৈরাজ্যটা চালিয়েছিল। ওই আবার বললাম যে এই 16,000 ডাক্তারদের যে অন্তর্দ্বন্দ্ব, যে অন্তর্বিবাদ,
সেই অন্তর্দ্বন্দ্ব অন্তর্বিবাদের মধ্যে আমরা কি 10.5 কোটি 11 কোটি মানুষকে সেই ঝামেলার মধ্যে টেনে আনবো কি আনবো না, এই কথাটা বিশেষ করে এই সময় আমাদের আরেকবার ভেবে দেখতে হবে। সময় অনেকটা এগিয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভাবতে হবে টুয়ার্ডস আ সলিউশন। প্রবলেমটাকে 2 থেকে 20 থেকে 400 করে কোনো লাভ হবে না। আর এই সময়ের মধ্যে বিশেষ করে পুজোর মতো একটা সময় আমি আবার অনুরোধ করব যে আমাদের জুনিয়র সতীর্থরা তারা যে চ্যালেঞ্জ, তারা চোয়াল শক্ত করে, তারা ঠিকটাকে ঠিক, সত্যটাকে সত্য বলে তারা এগিয়ে গেছে এবং যে মুভমেন্ট হচ্ছে, এই মুভমেন্ট যদি আজকে আরেকবার এগিয়ে দাঁড়ায়, আমি আবার বলছি যে আজকে এই সমস্যাটাকে পশ্চিমবঙ্গের মধ্যে থেকে, কলকাতার মধ্যে থেকে, কলকাতার প্রশাসনের মধ্যে থেকে সমাধানকে আসতে হবে। এর সমাধান আমাদের বাইরের উপর থেকে কেউ চাপিয়ে দিতে পারবে না। কোন চাপিয়ে দেওয়া কৃত্রিম সমাধান যদি আমাদের এই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে হয়, তাহলে এই ঝামেলা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আর যাই হোক না কেন, এই জুনিয়র ডাক্তার আন্দোলন যেন ওই 70-এর দশকে ট্রেড ইউনিয়নের মুভমেন্টের রূপটা যেন না নেয়। দুটো পাথর যত ঘষবেন, আমরা অনেক লড়াই করেছি, আমরা এন্টায়ার 60 এবং 70-এর দশক লড়াই করে আমরা একেবারে মাঠ সাফ করে দিয়েছি। আমরা একেবারে মালিক পক্ষকে উৎখাত করেছি, শ্রমিক পক্ষকে রক্ষা করেছি। তারপরে দেখা গেল মালিকও নেই, শ্রমিকও নেই, সারা রাজ্যটা বেকার হয়ে বসে রয়েছে। দুটো পাথর যত ঘষবেন, জানবেন যে দুটো পাথর ঘষলে যে লোকটা ছেড়ে দেখেছে মহা আনন্দ পায়, মধ্যে মধ্যে আগুন জ্বলে আর প্রচন্ড উত্তাপ ওঠে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও হয়, দুটো পাথরই ক্ষয়ে যায়। এবং এই যে নৈরাজ্যটা, এই যে প্রতিবাদ চলছে, এই প্রতিবাদ দরকার। সমাজের মধ্যে থেকে এই প্রতিবাদ আসুক এবং এই সমাজের প্রতিবাদকে যদি আমাদের শ্রদ্ধা জানাতে হয়, তাদের যদি রেসপেক্ট করতে হয়, আবার বলবো ওই একই পেশার একজন মানুষ হিসেবে আজকে আরজি করের মধ্য থেকে সেই সত্যটাকে বেরিয়ে আসতে হবে। এই সত্যটা 10 কোটি রাজ্যবাসীর মধ্যে নেই, এই সত্যটা লুকিয়ে আছে সেই মানুষগুলোর মধ্যে যারা সেই 24 ঘন্টা সময় সেই পারিপার্শ্বিকের মধ্যে ছিলেন। আমরা সেই জিনিসটাকে ধামাচাপা দিয়ে কোথায় দৈববাণীর মতো কোন জাস্টিস, কোন সত্য আমাদের দিকে নেমে আসবে, সেই কষ্ট কল্পিত একটা অলিক ভবিষ্যতের কথা চিন্তা করে কোনো লাভ নেই। সিবিআই সেই জাজমেন্টটাই, সেই কনক্লুশনেই আসবে যে ম্যাটারটা আমরা সিবিআই হাতে তুলে দেব। আর আপনারা যে সমর্থন করেছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে, সেই সমর্থনকে একজন ডাক্তার হিসেবে আমরা বলি আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং আমাদের জুনিয়র সতীর্থদের বলবো যে তোমরা যে কাজটা করেছো তার জন্য কুর্নিশ। আমাদের আদার ডেমোক্রেটিক ভার্সনস অফ প্রোটেস্টকে আমাদের ভাবতে হবে, কারণ এই যে সংঘর্ষটা চলছে, আপনি দেখবেন যে পলিটিক্যাল পার্টিদের লাভ লোকসান কি হয় আমরা জানি না, আমরা বুঝি না। কোন পার্টির এর থেকে 2% ভোট শেয়ার বাড়বে, কোন পার্টির 1.5% ভোট শেয়ার কমবে, এইটুকু বুঝতে পারছি। একটা দল এই ঝামেলা থেকে বেরোতে চাইছে, আর একটা দল এই ঝামেলায় ঢুকতে চাইছে, এইটুকু বুঝতে পারছি। ওই আলটিমেটলি যখন আপনি ভোটের দিন সন্ধ্যাবেলা ওই সুইঙ্গোমিটারে আলোচনা করবেন, এই সুইঙ্গোমিটারে ভাববেন আমরা যেরকম বাগান পরিষ্কার করতে গিয়ে একেবারে ফিনাইল ঢেলে পশ্চিমবঙ্গের একেবারে অর্থনৈতিক মেরুদণ্ডটাকে শেষ করে দিয়েছিলাম। এই ঝামেলার যদি একটা সমাধান আমরা নিজের থেকে বার করতে না পারি, তাহলে পশ্চিমবঙ্গের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড চুরমার হয়ে যাবে। এটা সরকারি হাসপাতালের সমস্যা নয়, এটা জুনিয়র ডাক্তারদের সমস্যা নয়, এটা 11 কোটি মানুষের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার একটা চূড়ান্ত সমস্যা।
নমস্কার।